ওখানে কাজটাকে কি ওইগুলো নামানো উঠানো ওইগুলা? আমাকে রাস্তা ধরবে ওই জায়গায়, রাস্তা ফিরে খাওয়া, তারপর হচ্ছে যেমন মাল পড়ে ওইটা সুন্দর করে আটকে রাখা। মানে তোমাদের কাজ শুধু জাহাজ মেনটেন করো, তাই? ও, কি অবস্থা! কাকা কি উঠতে দেবেন নাকি? কাকা ওপাশে কাদা না কাকা, মাইন্ড করেন না। নাম্বারটা উঠতেছ তখন কি করবো? যা অবস্থা 0 পয়েন্টের, ঠিকঠাকও করে না। তাহলে টিকিট নাও, বেগে যাও। হ্যাঁ, কে পিছনেরটায় যাবা? পিছনেরটায় গেলে তাহলে বাইক সাইড করতে হবে একটু। ওই জায়গাতে টিকিট নাও পরেরটায় তাহলে, নাকি পরেরটায় সিট নাও। টিকিট টিকিট নিবা না তাহলে কি? হ্যাঁ, চলে যাবো। হ্যাঁ, তাহলে বেরোয় যাবো। তাহলে থাও, বেরোয় যাই। আবার তো মাছ দিতে যাইতে হবে, এই জন্যই সমস্যা। তাহলে বেরোয় গেলাম। হ্যাঁ, মনটা খারাপ হয়ে গেছে, কিছু করার নাই, কাজটা করে। ও সরি ভাইয়া, আপনি একদম পিছনে ছিলেন, খেয়াল করে নাই। হ্যাঁ, আমার গাড়ি। হ্যাঁ, তো এটা ছিল হচ্ছে ওরে নামিয়ে দেওয়ার দৃশ্য। আর আমি আসলে ওর মুডটা অফ হয়ে গেছে, তো চলে যাচ্ছে তো। আর অনেকদিন ধরে ছিল এলাকায়, এখন চলে যাইবে, তো মনটা একটু হলেও তো খারাপ হবে, এটা স্বাভাবিক বিষয়। আসলে আমরা প্রত্যেকটা পুরুষই হচ্ছে পরিস্থিতির কাছে শিকার। যখন পরিস্থিতি আমাকে যেভাবে টান দেবে আমরা সেভাবে দৌড়াই। একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে সে চিন্তা করে যে আমার হাজব্যান্ড যেভাবে আমাকে চালাবে তো সে সেভাবেই তো চলবে, বাট একটা পুরুষের জীবনটা হয়ে যায় অন্যরকম। দেন তাকে নিজে আর্নিং করতে হয়, পরিবার চালাইতে হয়, সন্তান হইলে সন্তানের দেখতে হয়, সমস্ত সব দিকটা হচ্ছে তার উপরে থাকে। হ্যাঁ, অবশ্য নারীর অবদান আছে এখানে, অনেক কিছু, অনেক পর্যায়ে নারীর অবদান অনেক বেশি। কিন্তু সব থেকে বড় কষ্টটা হচ্ছে সংসারের উপর হচ্ছে একটা পুরুষের। আর সব কথার এক কথা হচ্ছে, একজন পুরুষ যখন তার ব্যক্তিত্বভাবে মানে যদি ফ্যামিলির যে প্রবলেমটা এটা যদি সে ঠিক না রাখতে পারে, তাইলে তার জীবন শেষ, পুরাই তামা তামা। মনে করেন একটা নারী চাইলে অনেক কিছু করতে পারে। একটা নারী যদি মন করে যে একটা পুরুষের উন্নয়ন হোক বা উন্নতি হোক, তো সে সেটা পারে। আর যদি একটা নারী মনে করে যে না, তার অবনতি হোক এবং সে ধ্বংস হয়ে যাক, তো সেটাও সে করতে পারে। তো একটা নারীর হাতে অনেক কিছু আছে, অনেক পরিবেশ আছে, অনেক কিছু, যেটা একজন নারী চাইলে একটা পুরুষকে অনেক উপরে উঠাতে পারে, আবার চাইলে অনেক নিচেও নামাইতে পারে। তো এটা হচ্ছে আমার উক্তি না, এটা সবারই উক্তি। যারা একবার বিবাহিত জীবনে ঢুকছেন তারাই জানেন যে একটা নারীর জন্য একটা পুরুষ কতটা, মানে কত প্রকার ঝামেলার ভিতরে থাকতে পারে। এইটাতে আমার দ্বিতীয় অ্যাক্সিডেন্ট হয় এই গাড়িগুলোতে।
ওই সামনে লাইগে যাই, দেন আমি ব্রেক দিছিলাম বাট আমার সামনে লাইগে গেছিল। দ্বিতীয়বারই করি ওই 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 গাড়িটার পিছনে, মানে এটা না কিন্তু আবার ওই ধরনের গাড়ি ছিল, সেটা সামনে ছিল। হঠাৎ করে ও ব্রেক দিছিল, আমিও ব্রেক দিছিলাম বাট আমার ব্রেক স্লিপিং করে ওর সামনের ওই পিছনের ওই ইসের উপর লাগে, বডির উপর, এবং আমার সামনের ওইখানে টোপ খেয়ে যায় একটা। আর এই মোড়টারে আমি একটু ভয় পাই এখন। কেন ভয় পাই জানেন? এই মোড়টা কি বলবো, এই মোড়টা একটা ডিস্টার্ব পড়ে। আমি দুইবারই আমার এই গাড়ি নিয়ে প্রথম যে দুইবার অ্যাক্সিডেন্ট করছি ওই মোড়টাই করছি। দেন এই বাইকটা নিয়ে আমি ওই মোড়ে আসলে, যে কোনো বাইক নিয়ে আসলে আমি মোটামুটি ওই মোড়টারে ভয় পাই। ভাই আসসালামু আলাইকুম। রকেটের নাকি? রকেট? ওহো, আগে করতাম এটা আমি, মানে আগে রকেটে ছিলাম তো তাই দেখলাম, তাই আর কি। মানে যখন হামিদ ছিল তার আগে হচ্ছে এটা মনির ছিল, তখন আমি করতাম। জি, আমি আমি সব রুটই করছি 2 বছরের এতে। এখন কোন রুটে? ও, আমার নাম সবুজ। সবুজ? হ্যাঁ, না না না, আমার সময় ডিস্ট্রিবিউশন ছিল মনির স্যার আর হচ্ছে মানে হামিদ ভাই থাকাকালীন। আমি হামিদের মাঝ বরাবর ছেড়ে চলে আসছিলাম। এখন কি লোক সব ঠিকঠাক? লোক কি সব আছে? হ্যাঁ, লোক কি সবাই আছে তাই বলতেছি। না, মাঝে শুনছিলাম লোক লাগবে নাকি এরকম কিছু, তো এই কারণেই দেখতেছিলাম। ডিস্ট্রিবিউশন এখন লাভলু ভাই? ও, না আমার ভাইয়ের সাথে পরিচয় নেই। কি টিএমআর এর কাজ? কত করে বেতন দেয়? হ্যাঁ, 7,000? ও, আমার টিএমআর এসডিএসআর সব একসাথেই ছিলাম আমি। পুরাই জ্যাম। পুরাই জ্যাম লেগে গেছে, হয়ে গেছে যা। ওহো, ঢুকাই দিয়ে কি বিপদে পড়লাম নাকি? দে কাকা, আর ভিতরে ঢুকাই দি, দেন আপনি ওই জায়গায় দিয়ে দেন, আমি এনতে দিই। কিরে গাড়ি এরা মোবাইল মারবো আমার কে? হয়ে গেছে, এই যে গাড়িটা বেরোয় গেলে আমিও বেরোয় যেতে পারছি, বুঝছেন? এমনি তো আন্দাজে ঢোকাই দিলে বেরোতে পারবো না। ও, বিষয়টা একটু অন্যরকম হয়ে গেল। ও মাই গড, পুরোটাই যানজট লেগে গেছে। এই সেই জ্যাম, যে জ্যামজট এখন আমরা ফেসে গেছি। দেন ও, দেখা যাক কি হিন্দে বেরো যা। কত ও মা গো, অনেক লম্বা জ্যাম পাচ্ছে, ওদিকেও পাচ্ছে এদিকেও পাচ্ছে। মোটামুটি খারাপ জ্যাম বাদে নাই।